গতকালও জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার তাহের সাহেব নির্ভেজাল মিথ্যাচার করেছেন। জাকবার মুখপাত্র প্রধান সাহেব, জামাতের জয়েন্ট সেক্রেটারি জুবায়ের সাহেব, এই দুই নেতার বক্তব্য প্রমাণ করে ডাক্তার তাহের সাহেব বারবার ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, নির্ভেজাল নির্জলা মিথ্যাচার করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লক্ষ্য করলাম জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব চরমনায়ের সাথে জামাতে ইসলামের সমঝোতা ভেস্তে যাওয়ার পর থেকে নিয়ে জামাতে ইসলাম এর দায়টা পীর সাহেব চরমনায়ের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই অপচেষ্টা তারা আর কতবার করবেন আমরা জানি না। গতকালও জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার তাহের সাহেব নির্ভেজাল মিথ্যাচার করেছেন। সেই মিথ্যাচারটা আমরা মৌলিকভাবে দুইটা কথা। এক নাম্বার কথা হলো সমঝোতার আলাপটা নাকি অনেক সুন্দরই চলছিল। নাম্বার দুই, কিন্তু পীর সাহেব চরমনায় বেশি আসন না পাওয়ার কারণে চলে গিয়েছেন। এই দুইটা কথা উনি বলেছেন। আর এই দুইটা কথা যে একেবারে মিথ্যা, পরিপূর্ণ মিথ্যা, এটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন পর্যায়ের কোন নেতার বক্তব্য আনার কোনো প্রয়োজন এখন আর নাই। কারণ এই বিষয়ে 10 দলীয় জোটের অন্যতম একজন নেতা জাকবার মুখপাত্র প্রধান সাহেব বক্তব্য রেখেছেন। আরেকজন হলেন জামাতের জয়েন্ট সেক্রেটারি জুবায়ের সাহেব। এই দুই নেতার বক্তব্য প্রমাণ করে ডাক্তার তাহের সাহেব বারবার ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, নির্ভেজাল নির্জলা মিথ্যাচার করে যাচ্ছেন। রাশেদ প্রধান সাহেব অনেকগুলো টকশোতে বলেছেন, মিডিয়ার সামনে বলেছেন, পীর সাহেব চরমনায় ক্ষমতালোভী মানুষ না। পীর সাহেব চরমনায় আসনের লোভে বা আসন না পাওয়ার কারণে চলে গিয়েছেন এমন না ঘটনা। ঘটনা হলো নিজেদের মধ্যে আলাপচারিতায়, সমঝোতার আলাপের মধ্যে সমস্যা। যে জামাতের সেক্রেটারি জেনারেল উনি এই সমঝোতার আলাপে যে সমস্যা হয়েছে এই কথাটা স্বীকার করেছেন। তিনি গত শনিবার, এই শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পর শনিবার মিডিয়ার সামনে এক প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন যে মিটিং এর সমস্যা হয়েছিল, জামাতে ইসলামে ভুল করেছিল, এই জামাতে ইসলামের ভুলের জন্য উনি দুঃখ প্রকাশের কথা বলেছেন। তাহলে এই গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির বক্তব্যে যেটা মিথ্যা প্রমাণিত হচ্ছে, সেই মিথ্যাটাকে বারংবার সত্য হিসেবে মিডিয়ার সামনে ডাক্তার তাহের সাহেব কিভাবে উপস্থাপন করছেন জনগণ বুঝে না। তবে জনগণ বুঝে ডাক্তার তাহের সাহেব মানুষকে ধোঁকা দিতে যাচ্ছেন। এখনকার সময়টা ধোঁকা দিয়ে বোকা বানানোর নয়। এখনকার মানুষ সত্যটা মুহূর্তের মধ্যে জানতে পারে। সুতরাং এই মিথ্যা থেকে জামাত ইসলামীকে ফিরে আসা অপরিহার্য যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চায়। আর এই মিথ্যার পরিণতি কি হবে জনগণ 12 তারিখ জবাব দিয়ে দিবে যে উলামায়ে কেরামের প্রতি, একজন নিরহংকার ক্ষমতা নির্লোভ মানুষের প্রতি এই মিথ্যাচার কোন পর্যায়ে নিয়ে যাবে তাদের অবস্থান, সেটা 12 তারিখের পরে প্রকাশ পাবে ইনশাল্লাহ। সবশেষে জাকবার মুখপাত্র রাশেদ প্রধান ভাইকে এবং জামাতে ইসলামের জয়েন্ট সেক্রেটারি জুবায়ের সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও কথা হবে অন্য কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম। হানিফস ভোকালসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।